লন্ডনের রাস্তায় বস হাসনাতের কড়া থেরাপিতে এখন রীতিমতো কাঁদছে শেখ হাসিনার আওয়ামী লীগ। হাসনাতকে হেনস্থা করতে গিয়ে উল্টো পুলিশের হাতে ধরা খেয়ে এখন জেলের ভাত খাচ্ছে খোদ আওয়ামী লীগ নেতারা। পালিয়ে থাকা হাসিনার দোসররা ভেবেছিল বিদেশের মাটিতে মাস্তানি দেখিয়ে নতুন বাংলাদেশের নেতাদের ভয় দেখাবে, কিন্তু তাদের এই কাঁচা কাজের চরম জবাব দিলেন হাসনাত আব্দুল্লাহ। শেখ হাসিনাকে সরাসরি সিদ্ধ ডিম উপহার দিয়ে এমনভাবে ধুয়ে দিলেন যে লজ্জায় কপাল চাপড়াচ্ছে পুরো আওয়ামী লীগ। লন্ডনের রাস্তায় আসলে কেমন ঘটেছিল যে বসের এক চালে ক্ষমতা দেখাতে আসা লীগ নেতাদের সোজা জেলে যেতে হলো? আর এই সিদ্ধ ডিমের আসল রহস্যটাই বাকি। 2024 সালের 5 আগস্টের পর থেকেই শেখ হাসিনার দলের লোকজনের অবস্থা একেবারে নাজেহাল। দেশে টিকতে না পেরে যারা বিদেশে পালানোর সুযোগ পেয়েছে তারা এখন চরম হতাশা আর বুক ভরা জ্বালা নিয়ে দিন পার করছে। ক্ষমতা হারানোর এই জ্বালা মেটাতে এখন বিদেশের মাটিতে বসেই নতুন বাংলাদেশের তরুণ নেতাদের ওপর রাগ ঝাড়ার চেষ্টা করছে পলাতক এই চক্র। তাদের ধারণা ছিল দেশে বসে যেভাবে 15 বছর ধরে সাধারণ মানুষের ওপর ছড়ি ঘুরিয়েছে, বিদেশের মাটিতে বসেও বোধহয় এই কায়দায় মাস্তানি চালানো যাবে। কিন্তু তাদের এই হিসাব যে কতটা ভুল তা গত সোমবার যুক্তরাজ্যের লন্ডনে একেবারে হাড়ে হাড়ে টের পেয়েছে হাসিনার পলাতক কুখ্যাত চামচারা। ঘটনা শুরু হয় গত সোমবার ইস্ট লন্ডন মসজিদের ঠিক পাশেই। সেখানে মায়েদা গ্রিল নামের একটা রেস্টুরেন্টে বেশ বড়সড় একটা জমজমাট সভার আয়োজন করা হয়েছিল। এই আয়োজনের প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল নতুন বাংলাদেশের অন্যতম পরিচিত মুখ হাসনাত আব্দুল্লাহর, কিন্তু এই শান্তিপূর্ণ আয়োজনে বাগড়া দিতে আগে থেকেই আটঘাট বেঁধে নেমেছিল স্বৈরাচার আওয়ামী লীগের কিছু কুখ্যাত লোক। এই গুন্ডাদের মতলব ছিল একটাই, যে কোনো মূল্যে এই অনুষ্ঠান ভণ্ডুল করে দিয়ে নিজেদের গায়ের জোর দেখানো আর গলাবাজি করে প্রমাণ করা যে হাসিনার দল এখনো শেষ হয়ে যায়নি। হাসনাত আব্দুল্লাহ যখন তার কিছু লোকজনকে সাথে নিয়ে পার্কের রাস্তা দিয়ে হেঁটে সভাস্থলের দিকে যাচ্ছিলেন, ঠিক তখনই পেছন থেকে শিয়ালের মতো হুঙ্কার দিতে শুরু করে হাসিনার ভাড়াটে কুকুররা। প্রথমে আজে বাজে কথা বলে এবং নানা রকম উস্কানি দিয়ে পরিস্থিতি গরম করার চেষ্টা করে ওই পাতি নেতারা। তাদের উদ্দেশ্য ছিল হাসনাতকে রাগিয়ে দিয়ে একটা বড় ধরনের গন্ডগোল পাকানো। এরপর হঠাৎ করে চরম এক নোংরা কাজ করে বসে তারা। হাসনাত ও তার সাথে থাকা লোকজনদের গায়ে কাঁচা ডিম ছুঁড়ে মারে ওই হামলাকারীরা। নিজেদের অনেক বড় ক্ষমতাবান ভেবে বসেছিল এই চক্র। ভেবেছিল ডিম ছুঁড়ে বিশাল একটা বিজয় অর্জন করে ফেলেছে, কিন্তু ডিম ছুঁড়ে নিজেদের বিশাল বীর প্রমাণ করতে গিয়ে কয়েক মিনিটের মধ্যে ওই গুন্ডাদের আসল চেহারা বেরিয়ে পড়ে। কারণ ওই বোকা লোকেরা ভুলে গিয়েছিল যে এটা ঢাকার রাস্তা নয়, এটা খোদ লন্ডন শহর। সেখানে রাস্তার মোড়ে মোড়ে আইন কানুন বেশ করা। পরিস্থিতি একটু গরম হতেই চোখের পলকে সেখানে হাজির হয়ে যায় লন্ডনের পুলিশ। আর পুলিশের সাইরেন আর কড়া অবস্থান দেখে হাসিনার এই দোসররা সব তেজ মুহূর্তে কর্পূরের মতো উবে যায়। এরপর আর কি, অনেকে লেজ গুটিয়ে এদিক সেদিক পালানোর চেষ্টা করে, কিন্তু পুলিশের চোখ ফাঁকি দেওয়া কি আর এত সহজ? স্পট থেকে অন্তত 3 জনকে হাতে নাতে হাত কড়া পরিয়ে পাকড়াও করে পুলিশ। আর ঠিক এই জায়গাতেই ঘটে যায় সবচেয়ে বড় বেইজ্জতের ঘটনা। পুলিশের হাতে ধরা পড়া লোকজনের মধ্যে অন্যতম ছিল লন্ডন মহানগর আওয়ামী লীগের বড় মাপের এক কুখ্যাত নেতা, যার নাম আফসার খান সাদেক। প্রকাশ্যে রাস্তায় সবার সামনে এই তথাকথিত বড় নেতাকে হাতকড়া পরিয়ে যেভাবে পুলিশের ভ্যানে তোলা হলো তা দেখে রীতিমতো ঘোল খেয়েছে পুরো আওয়ামী শিবির। হাসনাতকে বাস দিতে এসে নিজেরই যে জেলের ভাত জুটবে তা ঘূর্ণাক্ষরেও টের পায়নি হাসিনার এই বোকা দোসররা। ক্ষমতা দেখাতে এসে শেষমেশ পুলিশের হাতে ধরা খেয়ে তাদের এমন নাকানি চুবনি খাওয়ার দৃশ্য এখন পুরো দুনিয়ার মানুষ বেশ মজা নিয়ে উপভোগ করছে। এই চতুর খেলোয়াড়দের হাওয়া টাইট হয়ে যাওয়ার ভিডিও এখন সবার হাতে হাতে ঘুরছে। বাইরে যখন পুলিশ ওই লীগ নেতাদের কানমলা দিয়ে সাইজ করছে, ঠিক তখনই কড়া পাহারায় সবার ভেতরে প্রবেশ করেন হাসনাত আব্দুল্লাহ। বাইরে এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরও তার চোখের মুখে কোনো ভয়ের ছাপ ছিল না, বরং ভেতরে ঢুকেই তিনি যে বক্তব্য দিলেন তার রীতিমতো নেট দুনিয়ায় আগুন ধরিয়ে দিয়েছে। কোনো রকম নার্ভাসনেস ছাড়াই বরং হাসি মুখে তিনি এমন এক জব্বর শিক্ষা দিয়েছেন যা শুনে লজ্জায় কান কাটা যাওয়ার জোগাড় প্রতিপক্ষ স্বৈরাচার আওয়ামী লীগের। সরাসরি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি ঘোষণা দিলেন যে দুনিয়ার সব প্রান্তে লুকিয়ে থাকা এবং পালিয়ে বেড়ানো লীগদের জন্য তিনি তার হাতে থাকা ডিমটা ডেডিকেট করেছেন। মুখের ওপর এমন ঝাঁঝালো জবাব দেওয়ার ক্ষমতা একমাত্র বস হাসনাতেরই আছে। হাসনাতের ওই ডিম থেরাপির কথা শুনে সবাই রীতিমতো অবাক। তিনি আরও জোরালো গলায় বলেন যে আওয়ামী লীগের পাতি নেতারা এখন কাঁচা ডিম ছুটছে, তবে সামনে এই ডিম কাঁচা থাকবে নাকি একদম সিদ্ধ হয়ে যাবে তা তিনি নিজেও জানেন না। এই সিদ্ধ ডিমের কথা বলে মূলত তিনি বোঝাতে চেয়েছেন যে যারা নিজেরাই
আজ দেশ থেকে পালানোর কোনো সুড়ঙ্গ পাচ্ছে না, তারা যখন অন্যদের ভয় দেখানোর চেষ্টা করে, তা শতাব্দীর সেরা জোকস ছাড়া আর কিছুই নয়। হাসনাতের এই এক কথায় পুরো আওয়ামী লীগের লজ্জায় এখন মুখ লুকানো উচিত, কারণ নিজেদের পাতা ফাঁদেই ওই পাতি নেতারা কেমন নাকানি চুবানি খেলো, তাই এই একটা কথাতেই পরিষ্কার। হাসনাতের এই বুদ্ধিদীপ্ত খেল শুধু ডিম জগতে আটকে থাকেনি। এই ঘটনার ঠিক আগের দিন অক্সফোর্ড ইউনিভার্সিটির মতো একটা বিশাল জায়গায় দাঁড়িয়ে তিনি এমন এক দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন যা ভারতের আধিপত্যের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে। সেখানে তাকে একটা কঠিন প্রশ্ন করা হয়েছিল যে ভবিষ্যতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে কিনা। এর জবাবে তিনি কোনো ভনিতা না করে স্পষ্ট জানিয়ে দেন যে 2024 সালের 5 আগস্টের গণঅভ্যুত্থানই দেশের সাধারণ মানুষ সেই সিদ্ধান্ত একেবারে পাকা করে ফেলেছে, নতুন করে আর ভাবার কিছু নেই। আর এই কথায় হাসিনার দলের বুকের ভেতর রীতিমতো কাঁপন ধরে গেছে। সেখানে উপস্থিত সবাইকে মনে করিয়ে দেন যে আওয়ামী লীগ নিজেদের দেশের সাধারণ মানুষকে অত্যাচার করে চিরতরে বিদায় করে দেয়, তাদের রাজনীতি করার কোনো অধিকার এই দেশে নেই। জুলাই মাসের এই আন্দোলন দেশের ছোট থেকে শুরু করে বৃদ্ধ, ছাত্র, শিক্ষক, কৃষক, মজুর সবাই রাস্তায় নেমেছিল। আর সেই সাধারণ মানুষদের বুকে কিভাবে গুলি চালানো হয়েছে সেই নির্মম সত্যিটা তিনি আন্তর্জাতিক মহলের সামনে একেবারে খোলাসা করে দিয়েছেন। আর তার এই কথা সেখানে আরও কারো টু শব্দ করার কোনো উপায় ছিল না। কালপ্রিটদের এমন দাঁত ভাঙ্গা জবাব দিয়ে তিনি পুরো খেলাটাই ঘুরিয়ে দিয়েছেন। একই সাথে অক্সফোর্ডের মাটিতে দাঁড়িয়ে তিনি টানা 17 বছর ধরে ভারতের ইশারায় বাংলাদেশ পরিচালনা করার কথা তুলে ধরেন। তিনি খুব শক্ত ভাষায় বুঝিয়ে দেন যে এতকাল ধরে অন্য একটা দেশ কিভাবে পেছনের দরজা দিয়ে কলকাঠি নেড়েছে, কিন্তু এখন দিন বদলেছে। নতুন বাংলাদেশের তরুণরা যে কারো চোখ রাঙানি হজম করবে না এবং কাউকে দেশের ভেতরে মাতব্বরি করতে দেবে না, তা হাসনাত খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। সোজা কথায় ভারতের সেই পুরনো অহংকারে একেবারে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিয়েছেন তিনি। দিল্লির বাবুদের কাছে এই কথাগুলো এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক এই কড়া বক্তব্যের পাশাপাশি সোমবারের ওই সভার ভেতরে হাসনাতের একটা অন্য রূপও দেখা গেছে যা সবার মন জয় করে নিয়েছে। এতক্ষণ তিনি কড়া ভাষায় স্বৈরাচারের তুলোধনা করেছিলেন, আবার প্রবাসীদের সাথে ঘরোয়া আড্ডায় মেতে ওঠেন। সেখানে তিনি নিজেদের ভাতের কষ্টের কথা বলে সবাইকে হাসিয়ে ছেড়েছেন। 4 দিন ধরে লন্ডনে থাকার পর ভাত না পাওয়ায় আক্ষেপ করে তিনি বলেন এত আপা থাকতেও কেন তার ভাতের কষ্ট হচ্ছে তা তিনি কোনোভাবেও হিসাব মেলাতে পারছেন না। এত মানুষের ভিড়েও কেন তাকে ভাত ছাড়া থাকতে হচ্ছে সে মজার প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি পুরো পরিবেশটাকে একেবারে হালকা করে দেন। এই মজার কথার মাধ্যমে তিনি প্রমাণ করেছেন যে নতুন বাংলাদেশের নেতারা শুধু কাঠমাখার রাজনীতি বোঝেন না, তারা সাধারণ মানুষের খুব কাছের মানুষও হতে পারেন। আগেকার আমলের নেতাদের মতো সবসময় গোমরা মুখ হয়ে থাকার দিন শেষ। এখনকার নেতারা মানুষদের সাথে মিশতে জানেন, মানুষদের মনের কথা বুঝতে জানেন। একই সাথে তিনি প্রবাসীদের নিঃস্বার্থ অবদানের কথাও খুব ইমোশনালভাবে স্মরণ করেন। তিনি বলেন জুলাই মাসের সেই আন্দোলন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসীদের যে সমর্থন দিয়েছেন তার কোনো তুলনা হয় না। প্রবাসীদের এই ভালোবাসায় নতুন বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। সব মিলিয়ে লন্ডনের এই পুরো ঘটনা প্রমাণ করে দিল যে বিদেশের মাটিতে বসেও হাসিনার আওয়ামী লীগ এখনও তাদের পুরনো নোংরা অভ্যাস থেকে বেরিয়ে আসতে পারেনি। কিন্তু নতুন বাংলাদেশের তরুণরা এখন অনেক বেশি চালাক আর সাহসী। তারা জানে কিভাবে এই ধরনের নোংরা ফাঁদ থেকে হাসি মুখে বেরিয়ে আসতে হয় এবং কিভাবে প্রতিপক্ষকে তাদের নিজেদের তৈরি করা জালে আটকে দিতে হয়। হাসনাতের এই সিদ্ধ ডিম থেরাপি আর লন্ডন পুলিশের অ্যাকশনে এটা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে গেছে যে বিদেশে বসে দেশের মানুষকে ভয় দেখানোর দিন চিরতরে শেষ হয়ে গেছে।